বন্ধুরা, আজকে আমি বানাবো মটর শাকের রেসিপি। এই শাকটা খেতে অনেক ভালো লাগে, আর আজকে আমি এই শাকটা একদমই অন্যরকম ভাবে বানাবো। তো চলুন বন্ধুরা, আজকের শাকের রেসিপিটি দেখে নিই। তো প্রথমে আমি শাকটা বেছে নিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, শাকে এরকম একটা শুঁড়ের মতো থাকে, এটা ফেলে দিতে হবে। আর যত দূর অবধি কচি ডাঁটা থাকবে তত দূর ডাঁটাগুলো নিয়ে নিতে হবে, আর শক্ত ডাঁটাগুলো ফেলে দিতে হবে। আর এই যে এরকম পাতা থাকবে, এগুলো এভাবে বেছে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, শাকটা বেছে নিলাম, আর এই যে শক্ত ডাঁটাটা ফেলে দিলাম। এই যে এই শুঁড়টা ফেলে দিতে হবে, আর যত দূর অবধি কচি ডাঁটা থাকবে তত দূর অবধি ডাঁটাগুলো নিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পেরেছেন যে শাকটা কিভাবে বাছতে হবে। তো এই দেখুন বন্ধুরা, শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে এক আটি শাক আছে। তো এখন আমি শাকটা কুচি করে কেটে নেব। তো এই দেখুন বন্ধুরা, শাকটা আমি এরকম কুচি করে কেটে নিয়েছি, এই যে দেখুন। তো চলুন বন্ধুরা, এখন শাকটা রান্না করে নিই। এক আটি শাকে অনেকগুলো শাক হয়ে যায়। তো কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, তো এখন আমি তেলে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প হলুদ দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি 5-6টা ডালের বড়ি ভেজে তুলে নেব। আপনারা চাইলে ডালের বড়ি নাও দিতে পারেন, দিলে ভালো লাগে খেতে। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আমি একটা আলু ভেজে নেব। আলুটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো দিয়ে দিলাম আমি অল্প একটু লবণ, আর অল্প হলুদ গুঁড়ো। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর আমি ফুলকপি ভেজে নেব। দিয়ে দিলাম অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো। তো এই দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এখন আমি ভেজে নেব বেগুন। আর এই যে দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমি এরকম বড় করে কেটেছি। দিয়ে দিচ্ছি অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো। মটর শাকের আমি আরো একটা রেসিপি দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিটি দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। ভাজার পর্ব শেষ। কড়াইতে আমি আরো অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো একটু ভেজে নেব। শাকে শুকনো লঙ্কাটা দিলে খেতে ভালো লাগে। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, শাকে ঝাল হলে খেতে ভালো লাগে। তবে ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন। রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, তো এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু বেশি লবণ দিয়ে ফেলেছি, তো লবণটা তুলে রাখলাম। শাকটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর গ্যাসের আঁচটা এখন আমি একদম লোতে রেখেছি। আস্তে আস্তেই শাকটা হবে। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, শাকটা থেকে অনেকটা জল বেরিয়েছে। শাকে কিন্তু আমি একটুকু জল দিইনি। আর গ্যাসের আঁচটা একদম লোতে রেখে এখন শাকটা রান্না করে নিতে হবে।
এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা। ময়দাটা দিলে শাকটা মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে ময়দার বদলে চালের গুঁড়োও দিতে পারেন, ময়দাটা দিলেও খেতে ভালো লাগে। আর চালের গুঁড়ো তো সবসময় থাকে না, আর গুঁড়োও করা যায় না, একটু ঝামেলাই হয়ে যায়, তো ময়দাটাই ঠিক আছে। তো শাকটা আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন আমি আলু আর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, কারণ আলু ফুলকপিগুলো সেদ্ধ হতে হবে। আলু ফুলকপিগুলো আমি একটু বড় করে কেটেছি, তো এগুলো কিন্তু আগেই দিতে হবে। তো এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে শাকটা আমি আরো কিছুক্ষণের জন্য ঢেকে দেব। শাকটা ঢেকে ঢেকে রান্না করতে হবে, যাতে করে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসের আঁচটা আমি একদম লোতে রেখেছি। দেখুন বন্ধুরা, শাকটা কত সুন্দর লাগছে দেখতে। আলুগুলো এখনো সেদ্ধ হয়নি, তো আমি আরো কিছুক্ষণের জন্য ঢেকে দেব ভালো করে নেড়েচেড়ে নিয়ে। কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন মনে হয় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, শাকটা আমার প্রায় হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো, আর ডালের বড়িগুলোও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, একাটি শাকে কতগুলো শাক হয়েছে, আর সবজি দিয়েছি, তাতে আরো অনেকটা হয়ে গেছে। খেতে ভীষণ ভালো লাগে এভাবে মটর শাক রান্না করলে। অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো শাকটা আমার হয়ে গেছে, শাকটা আমি নামিয়ে নিয়েছি। তো আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।